এই বুড়ার কাছে বিয়া বৈশা আমার জীবনটা কিন্তু তেজপাতা হয়ে গেছে। বাচ্চার মুখই আমি দেখতে পারতেছি না। অসুবিধা কি? এক ডিলে দুই পাখি শিকার করবেন, কোনো প্রবলেম নাই বৌদি, আমি তো আছি সাথে। চলো একটু বাচ্চা দিয়ে দিই। তোর সংসারের গুল্লি মারি, হ্যাঁ? এই সংসারে কাজ আমি করব না, হাতই লাগাবো না, হ্যাঁ? এই পোড়া কপাল নিয়ে জন্মাইছিলাম, হ্যাঁ শালা, এখন একটা বিয়ে করলাম, সন্তান নাই। যে আশায় বিয়ে করেছিলাম সেই আশার গুড়ে বালি। আমার মনে হয় যে আমি নিজে আত্মহত্যা করতে পারতাম, তাও ভালো লাগবে। গ্রামের মানুষের মুখ দেখাইতে পারি না। প্রতিদিন বাজারে গেলে কি কয়, বিয়ে তো করেছো, আটকুড়ে বিয়ে করেছো, ওই ঘরে সন্তান হবে না, আর না হলে তুমি আটকুড়া। আচ্ছা, এগুলা কি শোনা যায়? একদম ভালো লাগে না, একদম। কি রে, তুই আবার সামনে আসলি কে? আরে দাদাভাই, কই যাইতিস এদিক দিয়ে? মরতে যাই, মরতে যাই, মরতে যাই, মরতে যাই। ভগবান যদি আমাকে নিয়ে যেত না, তাও খুশি হতাম। আরে এত রাগ, এত দুঃখ কি হইছে দাদাভাই? দাদাভাই, আমি তো তোমার নাতি, হ্যাঁ? তুমি তো আমার অনেক দিন ধরে চিনো। তোমার কি সমস্যা সেটা আমারে খো। এই বাপু, এই যে সব যে ছাড়াই বিরাইয়া চলে আইতেছো, বাড়ির থেকে ইয়ে থেকে আওয়াজ শোনা যাচ্ছে, এগুলো তো ঠিক না দাদাভাই। এই যা তো, তুই তোর কামে যা, যা যা। আমি তোর, আরে দাদাভাই, তোর কাছে বলে আমার কিছু হবে না। আরে সব কিছু আমাকে শেয়ার করো, আমি তো একটা সমাধানের কারিগর, আমি সব কিছু সমাধান করব। কি হয়েছে সেটা কো আমারে আগে। এই দেখ, তোর কাকিমা মারা গেছে, আজকে 1 বছর গত হয়ে গেছে, গেছে না? হ্যাঁ, এখন এই গ্রামের লোক আমার পরামর্শ দিল, তোমার কাকিমা তো মারা গেল, কষ্টের কথা তোরে আমি কি কমু ক বাপু? হ্যাঁ, তোর যে দাদি মারা গেল কতদিন হয়েছে? আজকে 6 বছর হয়েছে। আর এই 6 বছর ধরে আমি নতুন করে বিয়ে করলাম গ্রামের লোকের পরামর্শে। তো আপনি বিয়ে করেন। আরে আমার তো সন্তান নাই, এই জন্য বিয়েটা করছি। আমি কি শখে বিয়ে করছি এই বলছে, বুঝিস নি? এখন এই যে আমাকে বলে আটকুড়া, নাহলে কয় তোমার বউ আটকুড়া। এই জন্য আমার মনে হচ্ছে আমি নিজে যাই, এই যে গলার ভিতরে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করি, জীবনটা দিয়ে দিই। আর এটা কোনো কথা? তোমার এই বুড়া বয়সে তুমি সন্তান নিবা? আরে দাদু, হাসাইলা আমারে। এই বয়সে তোমার কিছু আছে, তুমি সন্তান নিবা? তুই কি বলতে চাস? তো কি বলবো, তুমি পাগল হয়েছে সন্তানের লাইগা। সন্তান নিতে হলে তো একটা, এই যে মাজা আছে না, হ্যাঁ, মাজা মজবুত লাগে। তোমার তো মাজাই মজবুত না, তাহলে সন্তান হবে কই থেকে? তাহলে কি আর করতে হবে? বিয়েও তো করছো একটা ইয়াং মাইয়ারে, হ্যাঁ। এই বুইরা বয়সে। মাইয়ার চাহিদাটা কি বুঝো? এখন শুনো, আমি একটা পরামর্শ দিতে পারি সন্তান হওয়ার জন্য। আমি একটা জায়গায় গেছিলাম, ওই জায়গায় ওইগুলা বিষয় নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ। ওরা আর কি এসব বিষয় নিয়ে আর কি কাজ করে, হ্যাঁ? ওরা একটা জড়ি দেয়, হ্যাঁ, সাথে একটা সরিষার তেলের বোতল দেয়, আর কিছু কালি জিরা দেয়। আচ্ছা, এগুলা মিক্স কইরা হ্যাঁ। প্রতিদিন খাইলে সন্তান কিছু দিনের মধ্যেই হয়ে যায়। তুমি বাজারে যাইতেছো না, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই যে কালি জিরা সরিষার তেল আর আমি ওই জড়িটা দিয়ে দিব, তোমার মাজার মধ্যে বাইন্ধে রাখবা। হ্যাঁ। আর সরিষার তেল আর কালি জিরা প্রতিদিন খাবা, আচ্ছা। বাজার থেকে নিয়ে এসে আসার সময়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে ওই যে ওই সরিষার তেল, হ্যাঁ, খাঁটিটা, হ্যাঁ। আর হচ্ছে লোকের ওই যে কালিজিরা, কালিজিরা। ওইটা ভিজাইয়া ওইটা প্রতিদিন সকালবেলা খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন 2 বেলা খাবা। এই জল মিশাইতে হবে নাকি ওর ভিতরে? জল, হ্যাঁ, জল তো মিশাইতেই হবে অবশ্যই। হ্যাঁ? জল তো মিশাইতে হবে আচ্ছা, একটু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে ওইটা খাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সন্তান হয়ে যাবে। এইটা আর আপনার কেউ আটকুরাও কইতে। দেখ 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 দেখ, এই বাড়ির কাছে আসলে কি জানো, আমার মাথার ভিতরেই ছিল না যে তুই এত কিছু জানিস। আর তো কখনো তোকে জিজ্ঞেস করিনি, করেছি? হ্যাঁ, ভালো করেছিস, ভালো করেছিস। যাক, এই উপদেশটা দেওয়াতে এখন আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম। আমি এক্ষুনি যাচ্ছি বাজারে, এক্ষুনি নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, দাদি কি বাড়িতে আছে? হ্যাঁ, তোর দাদি বাড়িতে আছে। তাইলে আমি এক কাজ করি, দাদির কাছে যাই, দাদিকেও যে আরো বিস্তারিত বিষয়ে জানি, কি সমস্যা, কিসের জন্য সন্তানাদি হচ্ছে না আপনাদের। তাইলে দাদি আমাকে যদি জানায়, আমি দাদিকে বলে দেবো সেই সিস্টেম। আরো ইজি হলো, দাদিও তোমাকে আর ভুল বুঝবে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর রোগটা কি আমার ভিতরে না তার ভিতরে, তুই একটু ভালো করে জিজ্ঞেস কর।
কারণ তুই তো একটু এই সম্বন্ধে কিছু জানিস, তাই না? তাহলে একটু ভালো হয় না আমার দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু গভীরে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ গভীরে যে সব কিছু পর্যালোচনা করে হুম। জেনে তারপরে বুঝাইয়া দাদিকে বলতে হবে। যা দেরি করিস না বাবা, তুই ভালো একটা সংবাদ শুনিয়েছিস। হ্যাঁ, তুই এক্ষুনি যা বাড়িতে যাইয়া তোর দাদিকে একটু দেখ। হ্যাঁ আচ্ছা, তোমার কতক্ষণ লাগবে আসতে এখান থেকে, বাজার থেকে? আমার, কারণ ওই এক এক দোকানের থেকে তো এক একটা জিনিস সংগ্রহ করতে হবে, বুঝতে পারিস নি? একটু দেরি তো হবেই, হেঁটে যাবো হেঁটে আসবো। হ্যাঁ বাজারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ওই দিক দিয়ে দাদির কাছে যাই, যে হ্যাঁ। দাদিকে বুঝাই কাজটা ভালো কইরা। যা 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 যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা যা। যাক, বাঁচা গেল। হ্যাঁ, তাহলে এবার একটা সূক্ষ্ম ট্রিটমেন্ট হয়ে যাবে। দোষটা কি আমার ভিতরে না ওর ভিতরে, এবার বোঝা যাবে। যাক, আমি বাজারে যাইয়া আগে ওই কালি জিরা আর আলন জিরা, সর্ষের তেল, এই দুটো নিয়ে আসি। আর বাকি একটা ওষুধের কথা করলো কি, গাছ, ওই গাছটা তো ওই দিবে, তাই না? তো দুটো আনলেই তো হয়ে যায়। যাক, তাহলে এবার আমার ঘরে সন্তান আসবে, আমার সংসার সুখে শান্তিতে ভরে তুলবো। ঠিক আছে, যাই। নির্বংশ করে নির্বংশ। হ্যাঁ, এই বুড়া টেন বিয়েটা বই হই আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। হ্যাঁ, কিছু তো দিতে পারে না, একটা বাচ্চাও দিতে পারে না, কিছু দিতে পারে না, না আমারও অশান্তি করতে পারে না। হুম, নির্বংশটা আয়ুক বাসায় আইলে একটা ঝাড়ু তো ফিটিয়ে দিব, ভাল লাগে না আর। এই বাসা থেকেই চলে যাবো আমি। আরে আমি চলে আসছি বাচ্চা দিতে। কি বৌদি, আমি দাদার কাছ থেকে কিন্তু সব শুনছি। হ্যাঁ, আমি চাইলে আমি বাচ্চা দিতে পারি, অসুবিধা। দাদারে বাজারে পাঠাইছি, বলছি একটা সরিষার তেল নিয়ে আসতে, একটু কালো জিরা নিয়ে আসতে, যাতে সে রোজ 2 বেলা করে খায় এগুলা। এই ফাঁকে দিয়ে আমি ঢুকে গেলাম, ঢুকে বোঝানোর বাহানা করে আসলাম। এখন বাচ্চাটা আমি দিয়ে দিই। ঠাকুর বউ, তুমি যে সকালবেলায় মানে এরকম একটা সুসংগত করে দিবে এটা তুমি ভাবতেই পারি নাই। আমি আসলে মনে মনে রাতে তোমার কথাই ভাবতেছিলাম, আর সকালেই তুমি চলে আসছো। দেখো, আমি আসলে অনেক খুশি হয়েছি। আচ্ছা, অসুবিধা নাই, যেহেতু আমি চলেই আসছি সেহেতু একটু খুশি করেই দিয়ে যাব, সাথে একটা বাচ্চাও ফিরিয়ে দিয়ে দিব। অসুবিধা কি? সত্যি বলতেছো তুমি বাচ্চা দিবা? আরে আমি বাচ্চা দিব মানে 100%ই দিব। এই বুড়ার তো অর্ধেক ট্যাঙ্ক কবরে চলে গেছে, ও কি বাচ্চা দিব? ওর তো কমন নিয়ে উঠতে পারে না। আমি যে বাচ্চাটা দিব না, তুমি সারা জীবন মনে রাখবা। তাই? তাহলে আর দেরি করো কে, দিয়ে দাও। এর আমার অনেক দিনের শখ। এই বুড়ার কাছে বিয়া বৈশা আমার জীবনটা কিন্তু তেজপাতা হয়ে গেছে, বাচ্চার মুখই আমি দেখতে পারতেছি না। অসুবিধা কি? 1 ডিলে 2 পাখি শিকার করবেন, কোনো প্রবলেম নাই বৌদি, আমি তো আছি সাথে। চলো একটু বাচ্চা দিয়ে দিই। এখন খেয়ে বাচ্চাটা তো হবেই, এটা হবে কনফার্ম। হ্যাঁ, কিন্তু এই বুড়াটা আসলে না, ওর একটু বাইলে বাইলে রাইকো, ওর সাথে ট্যাংজিং কইরো না, নাইলে তো অন্য কিছু ভাববে, বুঝছো? আর ওর ওই যে কালো জিরা আর সরিষার তেলটা না, ওর একটু খাওয়াইয়ে দিও ঠিকঠাক মতো, যাতে ও খুশি হয়। সমস্যা নেই গা, তুমি যখন আমার সুখ শান্তি দিতেছো, বাচ্চা দিতেছো, তা ওরে তুমি যত্ন করবোই, কারণ হাতের মুঠো রাখলে আমি তোমার পাবো কাছে। সমস্যা নেই। সেটা তো অবশ্যই, আমাকে তো কাজে সবসময়ই পাবা। এই বুড়াটারে যে পাম্পটা আমি দিছি, এক পামে সে ফুল লাগেছে, সে এখন মানে আমার কথা আমি তুর 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 করে ঘোরাবে আর পালাবে, মানে যেটা আমি বলবো সেটাই সে শুনবে। কারণ ওরে তুমি নাকের আগায় দড়ি লাগিয়ে ঘুরাইতে পারবা, কোনো অসুবিধা হবে না ওর। ইস, তুমি এই সুযোগটা করে দিচ্ছ আমারে, হ্যাঁ, আমি তোমার কথা অনেক খুশি। আর তুমি কিন্তু রোজ রোজ এটা আইসো। হ্যাঁ, বৌদি, তোমার যখন বিয়ে হয়েছে না, ওই দিন দাদা যখন বাড়িতে নিয়ে আসে না, তখন না আমি অনেক ইয়ের মধ্যে ছিলাম, মনে মনে ভাবছিলাম দাদা বাসুরাতে কি করতেছে কি না করতেছে। এখন শুনতে শুনি দাদা কিছুই করতে পারে নাই আপনার সাথে। আরে আমার বাপ মাই তো এই বুড়ার কাছে বিয়ে দিচ্ছে শুধু টাকার জন্য। আমার বাপ মাই তো আর সুখের চিন্তাটা করে নাই। এখন তো আমার কষ্ট হইতেছে, এটা যদি বাপ মাই বুঝতো তো তার আমার এনে কষ্ট হইতো না। এখন আর কোনো কষ্ট হবে না, এখন তো আমি আছি না, সমস্যা কি? আমি তো সব কষ্ট দূর করেই দিতেছি। ওইদিকে টাকার সুখেও চলে আসলো, ওইদিকে ভালোবাসার সুখেও চলে আসলো।
আজকে আমি অনেক খুশি তোমার পাইয়া। হ্যাঁ, আমাকে এখন রেগুলারই পাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদারে কিন্তু হাতছাড়া কইরো না। আরে দেখছো দাদা কি বলদ, আমি যেটাই বলছি সেটাই বিশ্বাস করছে আমার কথা, কইরাই আমাকে এখান পর্যন্ত আসার সুযোগ করে দিছে। এটা আসলেই বলত, এই বলদটারে বিয়ে করেই আমার জীবনটা তেজপাত হয়ে গেছে। দুনিয়ার বলত। হ থাক, এখন যাই হোক, আমি তাহলে যাই গিয়ে। আবার এখানে যদি বেশি কাছাকাছি বসা যদি দেখে তখন আবার অন্য মাইন্ডে নিয়ে চলে যাবে। এর আগে আমি পালাই, আর বাচ্চা হয়ে যাবে, চিন্তা করেন না। হ্যাঁ, আমি গেলাম তাহলে। হ্যাঁ, যাই হোক, ওর দাদা না দিতে পারলে কি হয়েছে, ও তো বাচ্চা দিতেই হচ্ছে, এটা নিয়েই থাকবো। আর ও যে সুখটা দেয়, এই সুখটা আমি কোনো জায়গায় পাবো না। ওরে আর আমি হাতছাড়া করতেছি না, ওরে আমি আঁচলে বাইন্দা রাখবো শুধু এই সুখের জন্য। যাই, এখন তো রেস্ট নেই, অনেক তো মজা করলাম।